তুমি বলতে বলতে রেখে দিয়েছিলে সেইটা, এই যে রাম পিতৃসত্য পালনের জন্য বনে যেতে চাইল, তারপর তারপর কি হলো? রাম তো পিতৃসত্য পালনের জন্য বনে যেতে চাই, রামের সঙ্গে সীতামা আর লক্ষ্মণে যেতে চাইল। এইবার বনে তো তিনজনে গেল, সেখানে তো আর এখানকার মতো খাওয়া দাওয়া পাওয়া যায় না, ফলমূল খেতে হয়। ওই লক্ষণ কি করলো, একদিন ফলমূল আনতে গেল। সেই সময় রাক্ষস রাজ রাবণের বোন শূর্পণখা সুন্দরী মেয়ে রূপ ধরে এসে লক্ষণকে বিবাহ করতে চায়। যে লক্ষণের তো বউ আছে, সে তো বিবাহ করবে না কিছুতেই। তখন সেই শূর্পণখা প্রেম করতে লাগলো, সে তো নাচর বান্দা। তখন বাধ্য হয়ে লক্ষণ কি করলো, তার নাকটাকেই কেটে দিল। তখন রাক্ষস রাজ রাবণ রেগে গিয়ে সেই শূর্পণখার নাক কেটে দিল। তারপর শূর্পণখা গিয়ে যখন কান্নাকাটি করতে লাগলো, তখন রাবণ এসে লুকিয়ে এসে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। তারপর রাম কি করলো? রাম আর কি করবে, সেটাকে খুঁজে না পেয়ে পরে যখন জানতে পারলো যে রাক্ষসরাজ রাবণ চুরি করে নিয়ে গেছে, তখন তিনি তো সেখানে সেনাবাহিনী পাবেন না। তখন তিনি কি করলেন, বানরদেরকে সেনা তৈরি করে লঙ্কায় গিয়ে রাবণ বধ করে তারপর সীতামাকে উদ্ধার করে নিয়ে। এখানেই শেষ? না না, আরো অনেকটা আছে। অনেক রাত হয়ে গেছে দাদু ভাই, এবার ঘুমিয়ে যাও। বলো না দাদু, শুনবো। তারপর রাম তো অযোধ্যায় গেল, অযোধ্যায় গিয়ে রাম রাজা হলো, সীতামাও রানী হলেন। কিন্তু প্রজারা সীতামাকে মেনে নিতে চাইল না, তাই সীতামাকে বাধ্য হয়ে অগ্নি পরীক্ষা দিতে হলো। অগ্নি পরীক্ষা কেন দিতে হলো? এতদিন তো সীতামা রাক্ষসদের ঘরে ছিল, তাই না? সূর্য বংশের রানী হয়ে রাক্ষসরা তাকে চুরি করে নিয়ে গেল। সেখানে কিভাবে ছিল, কি কি খেয়েছিল, কি করছিল, এসব তো কেউ জানে না। না, সেই জন্যই লোকে কি করলো, তাকে সন্দেহ করতে শুরু করলো। তখন সীতামা অগ্নি পরীক্ষা দেওয়া সত্ত্বেও যখন মেনে নিল না, রাম কি করবে, জনগণের মন রাখতে, প্রজাদের মন রাখতে সীতামাকে বনে দিয়ে এলো। সত্যি সীতা কি কষ্ট! হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু ভাই, তাই তো মা আমার পাতালে প্রবেশ করলো শেষে। এত অপমান সহ্য করতে পারলো না দাদু ভাই। কেন পাতালে কেন প্রবেশ করলো? প্রতিবাদ করলো না? হে যুগের সীতারা ভুলে হয়তো প্রতিবাদ করতো দাদু ভাই, কিন্তু তাছাড়া এই যুগে আরো দেখো, এই যা সমাজ ব্যবস্থা, তাতে কি কোনো মেয়ে রাজসুখ ছেড়ে সে কি আর বনে যেতে চাইতো? এখন তো সবই উল্টো দাদু ভাই। তাহলে এই যুগে কি রামায়ণ লেখা হলে উল্টো রামায়ণ লেখা হতো? এ যুগের রাম হলে সে কি আর জনগণের কথায় সীতাকে ত্যাগ করত? তখন বরং উল্টে জনগণকেই ঘর ছাড়া করে দিত। এই যুগে তো ন্যায় নীতি বলে কিছুই আর অবশিষ্ট নেই। এ যুগে হয়তো উল্টো রামায়ণই লেখা হতো। অনেক দেরি হয়ে গেছে দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে। আমি বরং তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমো দাদু ভাই, ঘুমো। কালকে সকাল সকাল আবার মাস্টারমশাই এসে যাবে।
মাতঙ্গী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করছি আজকের নাটক উল্টো রামায়ণ। এই উল্টো রামায়ণ নাটকটি বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে লেখা। এই রামায়ণের সঙ্গে আসল রামায়ণের কোনো মিলগুলি সম্পূর্ণ কাল্পনিক। নাটকটির লেখক নাট্যকার কৃপান মৈত্র, নির্দেশনা ও অভিনয় কল্যাণী রায়। মহারাজের চরণে একটি নিবেদন আছে। নিবেদন বলে ফেলা তবে বেতন বাড়ানো ছাড়া সব গ্রান্টেড হবে। তহবিলের অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছো চারিদিকে কেমন লড়াই চলছে। কেন এমন হইল? বেশ তো দুধে বাঁধে ছিলাম, কোনো অভাব ছিল না, এমন বিপর্যয় কেন হইল? কেন হইল খবর এখন দেখছি। শুনিয়াছি আপনি নাকি বড় স্ত্রী হরণ করিয়াছেন, সেই হেতু এই দুরবস্থা। এসব বাজে কথা রটাই। আমরা আপনার চরণে গোলামি নবীন, আমাদের প্রতি এমন উৎসাহ প্রকাশ করা আপনার স্বভাব নাই। তবে কিনা লোকের বন্ধ করা যায় না। এখানে বলিতেছে লঙ্কার সর্বনাশ হরিবার জন্য। তাহলে আর কি? আপনি শুধু শুধু আমার উপর তৃপ্ত হইয়া আপনার পরমায়ু বিপন্ন করে দিয়েছেন। আমার মেজাজ ভালো নেই। তাহা হইলে বিষয়টি এখন মুলতবি থাক, পরে একটা সময় সুযোগ করিয়া উপস্থাপনা করা যায়। দেখুন তবে রাজা যদি বদল হয় তো আলাদা। তবে ওরে বাবা রে, ওরে বাবা রে, এ তো আমার ফুল ছাড়িয়া ফুল ধরিল। এই কে কোথায় আছো গো? বাঁচাও। সময়টা খুব খারাপ যাচ্ছে। কথাই বলে হাদি খাতে বললেও চামচিকা লাথি মারে। আর সীতাটাও যত নষ্টের গোড়া, সুর্পনখাটাও কম যায় না। প্যান প্যান করে ইনিয়ে বিনিয়ে এমন কাঁদলে বলে দেখতে দারুণ। লোভ সামলাতে পারলাম না। মহারাজের নিকটে অপর একটি নিবেদন আছে। অপর নিবেদন? বা কিসের আর্জি শুনি? আগে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাহিরে দণ্ডায়মান রহিয়াছে, তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী। দেখতে কেমন? লেজ আছে? দেখি নাই। গর্ধব? আগে হঠাৎ করে কহিতে পারি, গর্ধব নয়। গর্ধব মানে গাধা, তোমাকেই বলছি। কেন মহারাজ?
চশমা খান সুন্দরভাবে শোভা পাইতে, তাহা হইলে দৃষ্টির বিভ্রম হইল কেন? গর্ধব আর অগর্ধব চিনিতে ভ্রম হইল কেন? তবে ইদানিং একটা কথা খুব জানিতে ইচ্ছা করে, আপনার আজকাল নাকি লেজ লইয়া বড়ই আতঙ্ক দেখা দিয়েছে। ইহাকে লেজ আতঙ্ক অর্থাৎ তেলো ফোবিয়া করে না তো? লেজ আতঙ্ক হবে না, ওই লেজওয়ালা হুমানটাই তো সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। সে কথা যদি বলেন, আপনার দোষণই হাতলাম না। এতই তো আসন ছিল যে কোনো একটা বরাদ্দ করিয়া দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হইতো শুনি? চুপ থাকো বেটা। তাহা হইলে ডাকি কাকে? আগে বাহিরে দণ্ডায়মান ব্যক্তিটিকে দেখে কি মনে হয়, বন্ধু না শত্রু? অয়মুখ বিষ কুম্ভ, অর্থাৎ মুখ মিষ্ট হইলে অন্তর স্বচ্ছ শরীরের মতো সুন্দর হইবে, এমন তো নাও হইতে পারে। তোমাকে নিয়ে আর পারা যায় না বাপু। যাও যাও, দেখে আনো গিয়ে। আগে যাই তাহলে। কামিন তো হয়ে গেছে ব্রাদার। May I sit down? খুব শীতল। ওই শীতল নিয়ে এখন থেকে চোরই হোক আর সাধুই হোক, আবার sit down। তা মহাশয়ের নাম? এই অধমের নাম রামচন্দ্র। শুধু রাম না, আবার চন্দ্র যোগাছে। তা ভায়া কি মতলবে আগমন? দেখে তো এদেশি মনে হচ্ছে না। অযোধ্যায় নিবাস আমার। সে কি হে? সে তো অনেক দূর। আচ্ছা ভায়া, তোমার নামটা বড্ড শোনা শোনা লাগছে। তোমার সঙ্গে কি আমার পরিচয় আছে? সরাসরি পরিচয় হয়নি, তবে যা দেখছি এই হলো বলে। তা সীতাকে হরণ করে তুমি যা কেলো করেছো মাইনি? সীতাকে ছিল বুঝি? সীতা আমার স্ত্রী। বলো কি হে? ছ্যাঃ, ছ্যাঃ, ছ্যাঃ। বউকে যদি না ভাত কাপড় দিতে পারো, বিয়ে করা গেল? খবরদার বলছি, আমি হলাম রাজার ছেলে, আর তুমি কি না আমাকে ভাত কাপড়ের খোঁটা দাও? তুমি জানো চাইলে ওকে আমি কাপড়ের কারখানা পরিয়ে রাখতে পারি। বেশি ফলে ফলে করো না তো। পারো যদি। তোমার বউ হাফ লুট হয়েছিল কেন? যা একখানা বউ করেছো বটে। কি ছিচকা দুনে, ছিচকা দুনে। নিশ্চয়ই আমার জন্য। তোমার কাছে ফিরিয়ে দিয়ে আসবো বললেই বেশি করে তোমাদের তাই বিশ্বাস হয় না আমার। বিশ্বাস হয় না? আমি তোমার হাঁড়ির খাবার রাখতে যাবো না? মিলিয়ে দাও দেখিনি। কিরকম কিরকম? বাপের মান ডাকতে বনবাসে এসেছিলে, ঠিক কিনা? ঠিক ঠিক। বউকে ফুসলিয়েছিলে যাতে সে তোমার সঙ্গে আসে, মানে গাছেরও খাবো আবার তলারও কুড়োবো। ব্যাপারটা ঠিক বুঝলাম না।
ভেরি সিম্পল, মানে বনবাসকে বনবাস হলো, আবার বউকে নিয়ে হানিমুনও হলো। ভেরি ক্লেভার। এইসব কথা বুঝি সীতা বলেছে? আলবাত, শুধু কি তাই, তোমাদের পেলা খাটবার জন্য গাধা লক্ষণটাকে সঙ্গে আননি? Am I right? বেটা ল্যাঙ্গো, একেবারে বাজে কথা। বাজে কথা। শুনবো না কেন? কেন? ও ভয়ে পাছে লক্ষণের সঙ্গে ভেগে পড়ে। ভেগে পড়লে তোমাদের পেলা খাটবে কে? বাবুরা মস্তি করবে আর গাধা লক্ষণটাকে দিয়ে পাতা জোগাবে, ফল জোগাবে, ঘর পাহারা দিবে। এই তো এইসব কথা বুঝি সীতা বলেছে? থাক থাক ও এখানে, পচুকে ওখানে। প্রচুর বললেই হলো? আমার কি দায় পড়েছে শুনি? তুমি ওকে আনতে গেলে কেন? বিশ্বাস করো ভাইয়া, মা কালীর দিব্যি, আমি পুষ্পক রক্ষা রেখে সবে ঘরের দিকে উঁকি মেরেছি কি মারিনি, তোমার বোন ছুটে এসে রথে চড়ে বসলো। তুমি নিষেধ করনি কেন? নিষেধ করিনি ভেবেছো? হাত জোড়ো করে নামতে বলিনি ভেবেছো? নেমেও গেল। গাড়ি ছাড়লাম, একটু নিচু হয়ে দেখলাম মেয়েটা ঘরে ঢুকলো কিনা। মারলো এক ধাক্কা। পড়ে গেলে? তবে আর কি, পড়ে গেলে? না পড়ে যায়নি, তবে আমার চশমাটা পড়ে গেল। খালি চোখে কিছু দেখতে পাই না তো। তারপর তারপর কি হলো? তারপর আবার কি, সীতার স্টিয়ারিং ধরলো। ভাবলাম অযোধ্যায় বা মিথিলায় নিয়ে যাবে। আমার বউ মন্দ দেখে বিধবা হয়ে যাবে। কিন্তু না, সে নিয়ে গেল সেই লঙ্কাতে। তাহলে ওই যে ফুলের মালা সব ফেলে ফেলে এসেছিল? শুনবে তাহলে কি বলেছিল? কি বলেছিল? বলেছিল রামের নাকি সোনা দেওয়ার ক্ষমতা নেই, এমনকি সোনার হরিণটাকেও ধরতে পারলো না। শুনেছি তোমাদের নাকি সোনার দেশ, আমাকে কিন্তু সোনাই মুড়িয়ে দিতে হবে বলে ফুলের মালা ছিঁড়তে 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 পথে চললো। এই শুনছো কে কথা বলছে গো? মন্দদেবী, আমার বউ। রাম এসেছে। ও ঠাকুরপো, চলে যেও না যেন, তোমার সঙ্গে আমার দরকার আছে। আমার সঙ্গে? আমার সঙ্গে আমার কি দরকার? কে জানে ভাইয়া, কদিন ধরে শুধু বলেই যাচ্ছে দাও না একটা বার খবর। আর খবর? তোমার বলছে কাউকে না কাউকে পাঠাও রামের কাছে। তো বড় চিন্তার ব্যাপার হলো তো। তোমার আর কি চিন্তা ভাইয়া, চিন্তা তো হয় আমার। কত রিকোয়েস্ট করেছি, কোনো মতেই বলছে না যে কি এমন কথা যে আমাকে বলা যায় না, সে কেবল ভোলা ঠাকুর জানে। তাহলে সীতা কি কিছু বলেছে? মানে আমার বিরুদ্ধে অবজেকশন করেছে? মহিলা কোর্টে তার ফায়সালা হবে? কি জানি, ভাগ্যে কি আছে। এই তো মহা ফ্যাসাদে পড়লাম দেখছি। তোমার ফ্যাসাদের কি আছে ভাইয়া, আমার মরণ পার কেবল আমি আমার বউ জানে। ওই শোয়ার ঘরের একটা থামে ওটা লোকানো আছে। তুমি আবার পাঁচ গান করে দিও না, তুমি তো আমার প্রধান শত্রু। প্লিজ ভাই, যা শুনেছো সব ভুলে যাও, নাহলে বউটা বিধবা হয়ে যাবে। আমি হলাম কে নিরামিষাসী, ওসব বস্ত্রতে আমি নেই। তাছাড়া আজকাল স্মৃতিটাও ঠিকঠাক কাজ করছে না দেখছি। সে কি কথা হে, বদরত করছো না তো? আমার সৈন্যদেরকে মারছে কে? ও তো হনুমানের লেজে আগুন দিয়েছো বলে বানরগুলো তাদের
মেটাচ্ছি। আমি ধনুকে বান পড়ানোর আগেই দেখি শত্রুরা ছটফট করতে করতে মারা যাচ্ছে। আর স্মৃতির কথা যেন কি বলছিলে? স্মৃতিটা কাজ করবে কি করে বলো দেখিনি? যেদিকে তাকাই একই মুখ, সব বানরগুলোর তো একই মুখ। তা সেই কথা যদি বলতে হয়, তোমাদের রাক্ষসদেরও তো সব একই মুখ। তা শুনেছি ভাইয়া তোমার নাকি 10-10টা মাথা। তা হবে বোধহয়, আমি এখনো দেখিনি। না হলেই ভালো, না হলেই ভালো। না হলে পোড়ানোর সময় তোমাকে 10-10টা কুড়ি, মানে 10-10টা চিতা লাগবে। সে হই হই রই রই ব্যাপার হবে। আর তোমার বেটা মুখে আগুন দিতে 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 হাঁপিয়ে পড়বে। তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে ভাই। কি বলে ফেলো। রাবণের যুদ্ধে তোমার বউ চুরির মিথ্যা অপবাদে আমাকে তো মরতেই হবে। আমি তো আগেই বলেছি আমি হলাম নিরামিষাশী, অতএব আমার হাতে তুমি বধ হবে না। কিন্তু তোমার সামনাগুলোকে ছেড়ে কথা বলবে, তাহলে তুমি কি করতে বলো? আমি বলি কি ভাইয়া, সাপও মরলো আবার লাঠিও ভাঙলো। তুমি যে কি করতে বলছো আমি বুঝতে পারছি না। আমি মরারে কি করবো? তোমরা চলে গেলে আমি সহ্য করবো। তাহলে তো ভাবি গেলে একটা রহস্য থেকে যাবে, যুগ যুগ ধরে তোমার খোঁজ চলবে। তা ভাইয়া বোঝো না কেন? আমি হলাম গিয়ে তোমার আইডেন্টিটি। আমাকে নিয়ে যত বেশি গবেষণা করবে তত রামায়ণ বেঁচে থাকবে, যত পুরানো হবে তত তার কদর বাড়বে। গাছ পাথর নদী সবার ডিএনএ স্বচ্ছন্দে রানীমা রামবাবুর জন্য এই খাবারগুলি পাঠাইবে। এ তো দেখছি সব নন ভেজ খাওয়া, আমি এসব খাবো না। ছলনা করিবে না তো, পেটে ক্ষুধা মুখে লজ্জা। খাও খাও ভাইয়া, মন্দদরি চিকেনটা খুব বেড়ে বানাই। কিন্তু আমি যে বান্দরটা ভেজিটেবলের কিছু অবশিষ্ট রেখেছে, আমিও তো ভেজিটেরিয়ান ছিলাম, কিন্তু এখন ঠেকায় করে সব নন ভেজ হয়ে গেছি। অন্তরায় থাকে তো বলুন। যোগে আমার রসনা সিদ্ধ হইয়া আসিতেছে, তাহলে আমি সৎ ব্যবহার করিয়া দিই। না হয় মন্দবন্দির জন্য একটু ধর্ম টর্ম লঙ্ঘন করলাম, তাছাড়া এখানে আর কে দেখছে বলো? জাস্ট লাইক এ গুড বয়। হ্যাঁ হ্যাঁ, সীতাকে দিয়েছো? আগে তেনাকে তো দিয়েছি। তেনার আবার চিকেন মাটন দুই চাই, না হলে কুরুক্ষেত্র বাধা। বলো কি? বিশ্বাস হয় না আমার, হয় না। তোমার ওখানে কি খেয়েছিল বলো দেখিনি? বেচারি শুকিয়েই গিয়েছিল, এখন দেখলে চিনতেই পারবে না। 14 ফোঁটা কনক চাপা ফুলের মতো গায়ের রং, কচি ঘাস খাওয়া হরিণের মতো পুষ্ট শরীর, হাঁটু পর্যন্ত চুল। শুধু একটাই দোষ, খুব রাগী। রাবণ সাহেব ছাড়া ওনার রাগ আবার কেহই ভাঙাইতে পারে না। আগে আপনার ওই সীতা দেবী, তবে ভয় নেই, একটুতেই রাগ ভেঙে যায়। এই বেটা অনুচর, ম্যাডামের ঘরে খাবার দে, আমি যাচ্ছি। আমি তাহলে যাই। যাবে নাকি ভাইয়া? আজ নালে তুমি রাগটা ভাঙিয়ে দেবে। খেয়ে পেয়েছো? আমার সঙ্গে যাওয়ার জন্য যদি বায়না করে, তার চেয়ে আমি বরং আড়ালেই থাকি।
কখনো না। তোমার বনবাসের মেয়াদ না শেষ হলে সে কখনোই যাবে না। বলা যায় না। ও রিক্স নিয়ে লাভ নেই বাবু, আমি বরং এখানেই আছি। তাই হোক, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, আমি যাচ্ছি। খানে মশারির মধ্যে কে বসে আছে? কে আবার? সীতা। কেন, ওর কি পক্স হয়েছে নাকি? ও সব রেগে দেশে হয় না। মশা হে মশা, আমাদের মোটা চামড়া ভেদ করে মশার ভুল ফোটে না। তোমাদের তো আবার পাতলা চামড়া। ও তাই বলো, তাই বলো। তা বেড়ে রেখেছো, যাই হোক। থাকাটা দেখছো, খাওয়া পড়া ফিরিস্তি শুনলে চক্ষু চড়ক গাছে উঠে যাবে। কিরকম কিরকম? বাবুর জন্য এক দোকান জামা কাপড়, একবার ভরা কাপড়, দ্বিতীয়বার নইব চ। বলো কি, এত ভাবিস হয়েছে? মানে এত স্টাইল? খাবারে প্রতিদিন আলাদা আলাদা মেনু, তবে চিকেন মাটন ডেলি চাই। চিকেন মাটন? শিব। থামো থামো, শিব না হলে ভেজিটেরিয়ান। কিন্তু চণ্ডী কালী এদেরকে নিয়ে ঘর করতে শিবের কি অসুবিধা ছিল শুনি? কি ছিল, কি হয়েছে, কে কি হয়েছে? কেন, তোমার বউ সীতা আমার সঙ্গে যখন পালিয়ে এসেছিল, দেখতে ছিল রোজ লাইকেছি, মানে গোলাপের মতো গাল, ঝর্ণার মতো চুল, যেন কাশকে পাছা পেড়ে শাড়িতে যা মানিয়েছে। তাই দেখে আমার দিন হুম হুম করে। তোমার হাতে আবার ওগুলো কি? সাবান আর শ্যাম্পু? হ্যাঁ, বাবুর জন্য উর্বশী সাবান আর শ্যাম্পু ছাড়া বাবুর আবার চলে না। নিজে করে না, আমাকেই করে দিতে হয়। দেখি, এই দেখি তোমার চশমাটা। কি এত দেখছো? সত্যি সত্যি কি তুমি চশমা ছাড়া কিছুই দেখতে পাও না? একেবারে না, একবার বড় করে নেওয়া দরকার। এই বলো তো, কটা আঙুল? একটা হবে বোধহয়। এবার বলো তো, কটা আঙুল? 5টা হবে বোধহয়। চশমাটা বরং আমার কাছেই থাক। ও তুমি তোমার কাছে না রাখলেই পারতে, একটু পরে মন্দ দড়িয়ে এসে নিয়ে চলে যাবে। ওই দেখো, কথায় কথায় আমি একেবারেই ভুলে গেছি। তা একবার মন্দ বৌদির সঙ্গে দেখা করাটা দরকার। এত ব্যস্ত হচ্ছে কেন ভাই? তুমি তো আর আজই এসে ফিরে যাচ্ছ না? না গেলে যে চলবে না, লুকিয়ে এসেছি।
নাকে সর্ষের তেল দিয়ে দিব্যি ঘুমাচ্ছে, নয়তো পিকনিক করছে। আমার কিন্তু তা বিশ্বাস হয় না। তুমি কি জ্ঞান পাবি? আমি বললাম যে আমার ওই মন্দোদরি আমার মৃত্যুবরণের খবর চাউর করে দিয়েছে, আর তোমার ওই সীতা তোমাকে ছাড়া বিন্দাস আছে, এরপরেও তুমি বিশ্বাস করছো না? তাই তো, তাই তো। আসিয়াছেন শুনিয়া ম্যাডাম রামবাবুকে সঙ্গে লইয়া যাইতে বলিয়াছে। হাই কমান্ডের ওরা। না না, তুমি একটু ভাবটি মেরে দাও, আমি সীতার সঙ্গে দেখা করে আসি। সীতার সঙ্গে একটু দেখা করা যায় না? বড্ড লোভ হচ্ছে আর কি। সে তো হবে, হরিণ ছানা দেখলে বাঘের লোভ তো হবে। এখন ফুটফুটে হয়েছে কিনা, তাকাও দেখি এলাও করে কিনা। যা মুটি। এই যে সীতা, তোমার জন্য সাবান আর শ্যাম্পু। এত দেরি কেন? আমার খিদে পায় না বুঝি? রান্না করে আমি খাই। কি করবো বলো, পথে একজনের সঙ্গে দেখা হয়ে গেল যে। কেন? কে আমাকে মানেন শুনি যে ডিউটি ভুলে? তা কেন, আমি তো আমার ডিউটি হার্ড অ্যান্ড সোল করে যাচ্ছি। টেনশন না চাই। আমার বডি স্প্রে, হেয়ার ব্যাগ, লিপ লাইনার, আইলাইনার, ফেসিয়াল স্প্রে ওই আনলে না তো? আর তুমি যে বিউটি পার্লার থেকে আনবে বলেছিলে, কই আনলে না তো? এতদিন তো আমি করে দিতাম। ওই তীর চালিয়ে চালিয়ে তীর তলোয়ার তলোয়ার চালিয়ে চালিয়ে তোমার হাতে করা পড়ে। দেখো না কেমন আমার গলে রস বেরোচ্ছে। মন্দোদরিকে বলবো? তার সময় নেই। ওই মহিলা সমিতি সামলাতে সামলাতে তার প্রাণ উৎসাহ। তা অবশ্য ঠিক। বলছিলাম কি, তোমাকে নিয়ে যেতে বাড়ির লোক এসেছে, বাড়ি যাবে? আর তুমি বাড়ি 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 মানে তো সেই বন, বাদর, হরিণ আর ওই দুই দামড়া রাম আর লক্ষণ। কারণ রাম তোমার হাজবেন্ড। নো নো নট অ্যাট অল। হাজব্যান্ডের কোন ডিউটিটা করেছে শুনি? প্ল্যান করে আমাকে বনে নিয়ে এলো। খেতে করতে দিতে পারে না, মুখে শুধু বড় বড় কথা। আর দিস তুমি গিয়েছিলে, না হলে এতদিনে শ্মশানে ঘাস ফুটে। এসব সীতা কি বলছে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মাথাটা আমার সেদিনই খারাপ হয়েছিল, যেদিন মাই সেকেন্ড মাদার ইন ল অর্থাৎ দ্বিতীয় শাশুড়ির কথা আমার গায়ের সমস্ত গয়না খুলে সিন্ধুকে রেখে পিতৃসত্য পালনের জন্য বনে এলে। আর আমাকে ফুলের গয়না পরিয়ে দিলে। এইসব গয়নাই কি আমায় মানায়? না না, কোনো মতেই না, এসব তোমায় মানায় না। তুমি হলে গিয়ে রাজরানী। ডার্লিং, তুমি কেন এসব পড়বে? এসব পড়ুক তোমার শত্রুরে। ঠিকই বলেছ, সে না হয় মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম দুজনে বনে গিয়ে মজা করবো, ঘুরে বেড়াবো। তা নয় কি, ওই কাওয়াড়ের মতো দামড়া লক্ষণটাকেও সঙ্গে নিয়ে। এটা কি ঠিক? দ্যাটস রাইট। হাজবেন্ড এন্ড ওয়াইফের মাঝে
100% no way. You are right. সেজন্যই তো তোমাকে আমার এতই পছন্দ। পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেবল কিছু নাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। এসব আমি কি দেখছি? এই কি সেই সীতা? কি দরকার ছিল বাবু এমন বিপদকে সঙ্গে করে আনিবার? বিপদ? বিপদ নহে, শাস্ত্রে কহে অর্থে নারী বিবর্জিতা। ওই সীতা দেবীকে সঙ্গে আনিবার জন্য কতই না ক্ষতি হইল আমাদের। এত বড় লঙ্কা পুড়িয়া ছাই হইল, এত এত রাক্ষস মরিল, বিভীষণটা গোল্লায় যাইল, তাহার উপর খাইবার পরিবার জন্য এত এত খরচ হইল। তাহলে ওকে পাঠিয়ে দাও, যাইতেছে কোথায়? একমাত্র রাবণ সে মরিলে যদি উনি কাটেন উপায়। আমি বলি কি, রাবণ ছেলের সঙ্গে একটা সলা পরামর্শ করিয়া একটা ফয়সলা করিয়া ফেলুন। খবরদার তুমি কিন্তু আমাকে বাড়ি যাওয়ার কথা বলবে না। এই নক্ষত্রে কি রইলো? একবার বলেছো কি তাহলে কিন্তু আমি সুইসাইড করবো, না হলে তোমার বড়কেও ঠাঁই হবে না। এসব কথা আসছে কেন? তবুও স্বামী বলে কথা। কি স্বামী? দেখাচ্ছি তোমার স্বামী। আর কখনো বলবো না। মিস করছি, আর কখনো বলবো না। এই মিস করছি। প্রত্যক্ষ বলো, আপনি কহিয়াছিলেন
মে আই কাম ইন ম্যাডাম? আমার এই ফেস ব্যাগটা দেখে ভয় পেয়েছো? হ্যাঁ, কিছু ভয় নেই। প্লিজ সিট ডাউন। আমার দেখেছিলে? একটা আর্জেন্ট ব্যাপারে আলোচনা। আমার সঙ্গে? তাও আবার আর্জেন্ট ম্যাটার? তোমাকে ছাড়া বলা যায় না। এতই কনফিডেন্সিয়াল? তুমি না সীতার স্বামী, 100%। তুমি তার খবর রাখো না? রাখি বলেই তো এখন ছুটে এসেছি। ও তো তোমাকে কি তো যুদ্ধ করতে ব্যাপার সেই জন্য। আমার আবার তো কোনো ইন্টারেস্ট। যুদ্ধ ছাড়া আর আছেই বাকি। তোমরা পুরুষ জাতিরাই এইরকম। সেলফ সেন্টার, যাকে বলে স্বার্থপর। স্বার্থপর হলে বেয়ারা, রান্নাঘরের জন্য খাবার আনো। আমার খিদে পিদে নেই ওসব। স্টপি। খিদে, মুখে লজ্জা। আমি আবার এগুলো একদম পছন্দ করি না। তুমি কি জানো ম্যাডাম, রামবাবুর জন্য এই স্লিপখানি আপনাকে পাঠাইলে রাবণ স্যার পাঠাইয়াছে। নো এন্ট্রি না। ওকে বাইরে অপেক্ষা করতে বলো, আমি পরে ডেকে নেব। তাহা হইলে বিদায় হইয়া আগে। দেখো দেখো, তাই পাড়ায় থেকো, দেখো যেন না কেউ ঢুকতে পারে এখানে। যে আজকে হ্যাঁ, যা বলছিলাম, অ্যাজ এ হাজবেন্ড তোমার কিছু ডিউটি আছে, সেগুলি ফেয়ারলি পালন করা উচিত। আমি তো আমার ডিউটি সবই করি, তবে বউ যদি এখানে পড়ে রইলো, আমি ডিউটি পালন করি কার জন্য? তা অবশ্যই ঠিক বলেছো। সে যা হোক, খবর হয়েছে, এখন থেকে আর একটু বেশি কেয়ারফুল হওয়া দরকার। আপনারা ওকে ছেড়ে দেন। কিন্তু ও তো যেতেই চাচ্ছে না। তার উপর রাবণের সাথে খুব খবরদারি বলা, এসব তো আর অ্যালাউ করা যায় না। তাছাড়া বুড়োটাকে একদম কবজা করে ফেলেছে। আপনি কি বলছেন? আমি তো মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না। কেন, তুমি ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করোনি? খুব ডার্লিং ডার্লিং সুন্দরী হয়েছে। সে তো হবে, দিনরাত এইরকম সাজগোজ, ভালো মন্দ খাবার, তার উপর আমার বুড়োকে দিয়ে হাত পাও টেপান। আর কিছু লক্ষ্য করোনি? খুব অভিমানীও হয়েছে দেখলাম। সেও তো হবে। এইরকম প্রেমে পড়লে সবাই এইরকম অভিমানী হয়। তা এখন তুমি সীতাকে নিয়ে যেতে পারবে তো? আমি এবার কিন্তু কি করতে পারি? আমি নিজের কানে শুনেছি সীতা বলছে ওকে যদি জোর করে এখানে পাঠানো হয়, ও নাকি সুইসাইড করবে। তাহলে সীতার জোরকে রাবণ ওই বুড়োকে ফলস কেসে ফাঁসিয়ে দাও, আর না হলে বধ করে দাও, তাটা চুকে যা। কিন্তু কন্ডিশন একটা, কন্ডিশন? রাবণ বধ হবে, আমি কিন্তু বিধবা হব না। বিধবা হলে আমি এইরকম সাজতে পারবো না, নিরামিষ খেতে হবে, আবার তার উপর একাদশীও পালন করতে হবে। ওই অত কিছু আমার দ্বারা সম্ভব হবে না। সেটা আবার কি করে সম্ভব? খুব সম্ভব। মগজ গাছের গোড়ায় জল দাও, দেখবে বুদ্ধি ফল ফলবে। আর তাছাড়া আরো একটা কাজ করতে হবে। তুমি কোর্টে গিয়ে ওই বুড়োর নামে নারী নির্যাতন বা অপহরণ কোনো একটা কেস করো। আমি মহিলা সমিতির পক্ষ থেকে ব্যাপারটা দেখে নেব। আচ্ছা আচ্ছা। ওই বুড়ো বীর বলে খুব গর্ব করে। একবার জেলের ঘানি টানলে যখন মান সম্মান নিয়ে টানাটানি পড়বে, ও বুড়ো তখনই সুসুর করে সীতাকে
ডাকি। রামকে আবার আমি আদর করে রান বলে ডেকে থাকি। বাবা, রান! এই এত গোপন কথা যে আমাকে রাখা যায় না। এবার ডিসক্লোজ না করলে হলো, তোমাকে মরতে হবে। আমার মৃত্যুবরণের খবর তো তুমি চাউর করে দিচ্ছ। না না, ওসব জং পড়া মানে কিছু হবে না। তাহলে এই রাম ঠাকুর তো তোমাকে একটা ফলস বানবার, আর তুমি মরে যাওয়ার অ্যাক্টিং করবে। কিন্তু কেন? হ্যাঁ, তুমি না মরলে সীতা এখান থেকে নড়বে না। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আর তাছাড়া ঠাকুরপো, এতে তোমার একটা লাভ আছে। আমার আবার কিসের লাভ? এই ধরো, তুমি রাবণ বধ করেছো বলে তোমার দেশে খুব নাম হবে, হ্যাঁ, রামায়ণ লেখা হবে, আর সীতা তোমার বাড়ি ফিরে যাবে। আর এদিকে যুদ্ধ টুদ্ধও সব বন্ধ হয়ে যাবে। আর আমাদের এই পোড়ার লঙ্কা আবার সোনার লঙ্কায় পরিণত হবে। ঠিক কিনা? ঠিক 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 ঠিক। দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। কি আনন্দ এই বসন্ত, আর তোমার এই কুঞ্জের পাড়ে। তুমি দাও সাড়া দাও, এসে নাও রেখে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আর তোমার এই কুঞ্জের পাড়ে। করো করো মালা করো, সাজো আমার এ পুষ্পহারে। সীতা, আমি এসেছি। কে ভাই তুমি? আমি রাম। রাম? দাঁড়াও দাঁড়াও, নামটা যেন শোনা মনে হচ্ছে। হতেই হবে, আমি হলাম তোমার ইহকাল পরকালের স্বামী। স্বামী না আসামি? কি যাতে বলছো তখন থেকে? আমি ঠিকই বলছি। এখন ভালো দেখিনি, এই ব্রেকফাস্টের সময় আমি আদৌ বিস্তার পছন্দ করি না। আর নয়, অনেক হয়েছে। এবার আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব আর রাবণকে হত্যা করব। কেন? রাবণদার কি দোষ? দোষ নয়, সে তোমাকে হরণ করেছে কেন? সে বলেছে সে আমাকে বিরোধ করেছে। আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। আমি রাবণদার বিরুদ্ধে হলকে সাজিয়ে তাকে ফাঁসাতে চাও? কি? জানো, সে আমার জন্য কত কিছু করেছে। ওসব রাজবন্দিকে একটু আধটু করতেই হয়, ওতে আমার মহত্বের কিছু নয়। তা তুমি তোমার বউকে কি দিয়েছো শুনি? আমি সে সুযোগ পেলামটা কোথায়? বিয়ে হতে না হতেই তো বনবাস। কে তোমাকে গলায় আগ বাড়িয়ে ফাঁস নিতে চেয়েছিল শুনি? কারণ আমি বাবার বড় ছেলে। ফলটা কি হলো? বড় দিব্যি আয়েস করছে। সে সত্যিই খুব চালাক। তুমি কেন এসব কথা বলছো সীতা? বাহ, চালাক নয়। তোমার পাদুকা সিংহাসনে রেখে দিব্যি রাজ্য শাসন করছে। কারোর কোনো কিচ্ছু বলার জন্য কোনো দোষ ত্রুটি হলেই বলবে আমি তো
দেখতে দেখতে হয়ে গেল আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আমি রাজা তুমি রানী। হ্যাঁ, আবার কি পেঁচা করে দেখো, ভরতের মাঝে একখানা মহিলা রাজ্য ছাড়ে দেয়। ছি 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 ছি। গুরুজনদের সম্বন্ধে এমন কথা তোমার মুখে শোভা পায় না সীতা। তুমি আমাকে এটিকেট শেখাতে এসো না তো, তোমাদের সব চেনা আছে। তুমিও নাকি না উচ্ছেদ ছাড় এসে নিয়ে গিয়ে টর্চার করবে না যে, তার গ্যারান্টি কে দিবে? আমি বাবু এখানে ভালোই আছি। আর হ্যাঁ, ওই যে যুদ্ধ কি সব ছেলে মানুষ শুনতে শুনি, রাজায় রাজায় যুদ্ধ হয়, নল খাগড়ার প্রাণ যায়। ওরা মরবে, ওদের বউরা বিধবা হবে, আর তুমি নাম কিনবে। তোমাকে নিয়ে ইতিহাস লেখা হবে, স্ট্যাচু বসবে, মন্দির হবে। না না বাবু, এসব ভালো নয়। রাবণ না বেঁচে থাকতে কিছুতেই তোমার সঙ্গে আমি যাবো। রাবণ না শত গুণের একটা গুণ তোমার মধ্যে নেই। কি তখন থেকে শত্রুর জয়গান করে যাচ্ছ তুমি? ছি 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 ছি। লোকে শুনলে বলবে এটা কি? তুমি তো চিরকাল ওই লোকের কথাতেই চললে, তুমি নাম কেনা রাখলো। চোখে দেখে তো কিছু বিশ্বাস করো না। না না, রাবণ তো বেঁচে থাকতে আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না। কিন্তু আমি তো তোমাকে নিয়েই যাব। দেখি তোমার কেমন সাধ্য। জানো, রাবণ তো এক চড় খেলে এক ক্লিপিয়ার আকার হয়ে থাকবে। কেন? তুমি বুঝি তার বীরত্ব দেখেছো? হ্যালো, জানো না হাতি আমাকে রোজ গালি করে। সেদিন একটু বিগড় ভাই বললো, রাবণ না মারলো এক চড়। ওই যে পর্বতের মতো হাতিটা বিয়ে করলো মায়ের ডাক ধরে। এখনো জ্ঞান ফেরেনি। হ্যাঁ, বলো কি? পেটা ফুলে আবার আমাকে চালিয়ে টালিয়ে দেবে না তো? কি গো, ভয় পেয়ে গেছো তো? ও ভয়ে ভীত নহে আমার হৃদয়। সত্যি কি তাই? ভয়ে বাথরুম পেয়ে যাচ্ছে না তো? তুমি তাহলে আমাকে এই চিনেছো? তোমার মনে নেই কেবল আমি হরধনু ভেঙেছিলাম? সে বল কি আমি জানি না ভেবেছো? গত শিব ঠাকুর তোমার কানে কানে মন্ত্র দিয়েছিল। তুমি জানলে কি করে? কেন, শিব ঠাকুরই বলেছেন। ঠাকুর না, ও সত্যি ভোলা, বড্ড পেট পাতলা। এখন তুমি মানে বলে কেটে পড়ে দিবে, না হলে কিন্তু রাবণ নাকি ডাকবো। এমন কেটে চলবে না। দেখো দেখো তোমার রাবণ দাকে, আমিও তো দেখি সে কেমন ক্যারাটেওয়ালা। তাহলে তুমি সত্যিই যাবে না দেখছি। না, যাবো না। রাবণ নাকি ডাকতেই হবে দেখা। রাবণ না, রাবণ না। আমায় ডেকেছো সীতা? একে হাতে তীর ধনুক, সশস্ত্র আমার থেকে এন্ট্রি দিলকে। আমি রাও তোকে হত্যা করার জন্য এখানে এসেছি। হা 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 হা। একটা পুষতে ছোড়া সে কিনা আমায় মারবে। রাবণ না, রাবণ না। আমি তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছি। ভয় পাইনি। বেটা খুব দুরন্তর। পেটের কথা মুখে বলানো খুব শক্ত। তুই জানিস এই তীর ধনুক দিয়ে আমি কত কত রাক্ষস
বেশি বাপ। অতএব আমার কাছে লেজ মারতে আসিস না, লেজ ধরে কাজ করবে না তো। মন্দোদরী ম্যাডাম এই স্লিপখানি পাঠাইয়াছেন আর বলিয়াছেন বেশি তর্কাতর্কি না করিয়া যুদ্ধ করিতে। তেনার যেন কোথায় একটা কনফারেন্স বাহির হইতে বলে। না না, আর তো দেরি করা চলে না। তোমার খাওয়া হয়ে গেছে? আসলে কি হয় না হয় এর জন্যই আর কি। তোমরা যখন ঝগড়া করছিলে তখন আমি সব খাবার করে দিয়েছি। হ্যালো, একটা রিকোয়েস্ট আছে। হ্যালো, চিতা খাই। তুমি তো জিতবে। এর মানে আমি ওভার কনফিডেন্ট। রামকে মেরো না। তাহলে আমি আমার বিধবা হয়ে যাব। আমাদের সমাজে তো আবার সেকেন্ড ম্যারেজ এখনো হয়নি। ওকে ওকে ওকে, ও নালে ঠ্যাং ধরে মন্না উপসাগরে ফেলে তাহলে রওনা। এই তোমার মনে আছে তো কি করতে হবে? লাইভ মন্দোদরী ম্যাডামের লাইভ প্রোগ্রাম চলছে। বলিস কি রে, আপনি কি ম্যাডামকে যাতা ভাবেন? না হলে আপনাকে এভাবে ছেড়ে রেখে দেয়। আর বেশি দেরি করবেন না, চারিদিকে সিসিটিভি লাগানো আছে, চিন্তা করে যান। ও কিছু না কিছু না, ও রামের মৃত্যুমান স্মরণ করাচ্ছে। রামের মৃত্যু না হলো আর বিয়ের নাম হলো। আমি তো আমি তো এই কথাই পালন করি। আমি কিন্তু লড়বো না, আমি একা আর তোমরা তিনজন, মানে অনুজ, সীতা, রাবো, এ কিন্তু বড্ড মেয়ে হিসাবে। তাই আমি আমার বাইরে রাম বাবু আমি ঘর গিয়ে ফোন করছি, আমি এখানে নাটক করি।
পেরেছি। আমি এখন সেটাই পাঠ করে শোনাবো। হে রাবণ, তুমি মহান। মানুষ পৃথিবীতে যতদিন বাঁচবে তোমায় স্মরণ করবে। তোমার আত্মা অমৃত লোকে যাত্রা করুক। আমরা তোমার কোনো ব্যবস্থা করে গিয়েছেন? হ্যাঁ, উনি তোমাকে দেশে ফিরে যেতে বলেছে আর স্বামী মার করার উপদেশও দিয়ে গেছে। হ্যাঁ গো, শুনছো? চলো আমরা বেলায় বেলায় রওনা দিই। এতদিন তো খুব রাবণের প্রশংসা করে গেলে, দেখলে তো সেই রামের হাতে রাবণ বাঁধাতে হলো। কি আর করা যায়, চলো আমরা দেশে ফিরে যাই। দেখছিস ওটা অনুচর? এই সুযোগে ওদের রাবণ স্যার কেমন নাক ডেকে ঘুমিয়ে নিচ্ছে। যাকে আমি চললাম, আমার আবার সমিতিতে সবাই অপেক্ষা করছে। আসি আসি, যাক, যাক, যাক। হ্যাঁ, উঠিয়া পড়ুন, মেলা চলিয়া গিয়াছে। আগে যাই, দেখে আসি। কি আনন্দ, কি আনন্দ। আকাশে বাতাসে আহাকি আনন্দ, আকাশে বাতাসে আহাকি আনন্দ, আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। দাদু ভাই, ও দাদু ভাই, দেখো সকাল হয়ে গেছে, কত বেলা হয়ে গেল। উঠে পড়ো দাদু ভাই। আমার ঘুমটা ভাঙিয়ে গেল দিলে দাদু। জানো, আমি কি মজার স্বপ্ন দেখছিলাম। মজার স্বপ্ন? সে কি ভাই? হ্যাঁ গো দাদু, উল্টো রামায়ণ। সে আবার কি? জানো দাদু, আমি দেখলাম যে রাবণ সীতাকে হরণ করেনি। সীতা তো নিজেই রাবণের রথের জন্য লঙ্কায় গেছে এবং সেখানে গিয়ে আমাদের মতো ভালো মন্দ খাবারও খাচ্ছিল। ছি 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 ছি, এসব কথা শোনাও যে পাপ। আর রাম তো রাবণকে মারেনি, রাবণ তো মরার ভান করছিল। আর রাম তো তীর ধনুকে চালাতে জানতো না। ছি 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 ছি, এসব কি কথা? এসব কথা শোনাও পাপ। রাম 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 রাম। বাবা, তুই বরং তিনি রাম, স্বয়ং তিনি ঈশ্বর। তিনি ইচ্ছা করলে সৃষ্টি করতে পারেন, ইচ্ছা করলেই আবার ধ্বংস করে দিতে পারেন দাদু ভাই। আর সীতামা, সীতামা আমার সাক্ষাৎ লক্ষ্মী। তার নামে এসব কথা অকথা, ও কি দোষ দিয়ে কি করে? আজকাল চারদিকে যা সব ঘটছে, যা চোখের সামনে দেখছে, তাই তো স্বপ্নের
দেখছে, তার থেকে তুই বরং এইসব পাপ কথা শোনা, মুখে আনা, দেখা সবই পাপ। তুই বরং ঠাকুরের কাছে আমাদের তোর হয়ে আর আমার হয়ে ক্ষমা চেয়ে নেবে। ভাই বল, আমার সঙ্গে বল। ভগবান তুমি ক্ষমা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ভগবান তুমি ক্ষমা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পাই যেন গো তোমার আশীষ, পাই যেন গো তোমার আশীষ, তবেই ধন্য হবে মোদের জীবন। হে ভগবান তুমি ক্ষমা করো, আমরা তোমারই রয়েছি শরণ। সংকটে বিপদে তোমাকে ডাকি, ওই যে আর্তনাদ শোনো নাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, ওই যে আর্তনাদ শোনো নাকি। যত মাতা করে দিও মা, আজের আলোয় ভালো মোদের জীবন। হে ভগবান তুমি ক্ষমা করো, আমরা তোমারই রয়েছি শরণ। জোরে হাততালি হয়ে যাক। রাত্রি 10:30, অথচ দর্শক আসন কিন্তু কানায় কানায় পূর্ণ। যাই হোক, আমি মাইক তুলে দিচ্ছি দিদির হাতে, এক এক করে আপনি পরিচয় করিয়ে দিন। নমস্কার, আপনারা এতক্ষণ যে ধৈর্য ধরে দেখলেন সেজন্য আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে আপনারা নিজেদের ক্ষমা করবেন। সবার প্রথমে আমি পরিচয় করিয়ে দিই রাবণ, চন্দ্রমল্লিকা বর্মন, মন্দোদরী মানসী মাই, নাতি কৃষ্ণাত রায়, আমি দাদু কল্যাণী রায়, দাদু ও অনুজ। আমি রামচন্দ্র সাথী রায়। আমি সীতা মৌসুমী নায়ক। আর আমাদের এই নাটকটি সবকিছু নির্দেশনা, পরিচালনা এবং সবকিছু উৎসাহ যিনি দিয়েছেন আমাদের কর্ণধার, তিনি হলেন আমাদের বিবেকানন্দ ভঞ্জবর্মী। কল্যাণী ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, আমার কথা রেখেছেন, এবং ওনার টিমকেও অজস্র ধন্যবাদ যে সবাই মিলে এই নাটকটাকে শেষ করতে পারলো। অনেক রকমের ওনাদের মধ্যে নেগেটিভ পেয়েছিল অ্যাটিটিউড, যে আমরা করবো না, ভালো নয়। আরে ভালো খারাপ কি, দুনিয়া বদলে যাচ্ছে। রাম রাবণ সবাই উল্টে যাচ্ছে, তো কিন্তু দেখা সবাই দেখুক, তাহলেই তো ভালো লাগবে। যাক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের যারা আছেন দর্শক প্রত্যেককে ধন্যবাদ জানাই।